বদলে গেছে বাংলাদেশের পাঠ্য বই। যে ইতিহাস এতদিন অলিখিত ছিল, ২০২৬ সালের নতুন শিক্ষাক্রমে তা জায়গা করে নিয়েছে বীরত্বের মহাকাব্য হিসেবে। মাধ্যমিকের বইয়ে এখন স্কুল পড়ুয়ারা পড়বে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের সেই রক্তঝরা দিনগুলোর কথা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবির নতুন বইগুলো হাতে পেলেই দেখা যাচ্ছে এক আমূল পরিবর্তন। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলা এবং ইংরেজি বইয়ে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত। বইয়ের পাতায় এখন জীবন্ত হয়ে উঠেছে ১৬ই জুলাই। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের বন্দুকের সামনে শহীদ আবু সাইদের সেই বুক চিতিয়ে দাঁড়ানোর ছবি এখন পাঠ্য বইয়ের অংশ। শুধু আবু সাইদ নন, চট্টগ্রামে শহীদ হওয়া ওয়াসিম আকরাম সহ শত শত ছাত্র জনতার আত্মত্যাগের বীরত্বগাথা যুক্ত করা হয়েছে প্রতিটি অধ্যায়ে। এই বইগুলোতে কেবল আন্দোলনের জয়গান নয়, বরং তৎকালীন সরকারের দমনপীড়নের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে নির্বিচার গুলি, ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলা এবং রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে চালানো গণহত্যার বিবরণও বাদ পড়েনি। নবম দশম শ্রেণীর বইয়ে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে কিভাবে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এই পরিবর্তন শুধু সাম্প্রতিক ইতিহাসেই সীমাবদ্ধ থাকেনি। জুলাই গণ অভ্যুত্থানের পাশাপাশি পাঠ্য বইয়ে ফিরেছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। দীর্ঘ সময় পর পাঠ্য বইয়ে আবারও অন্তর্ভুক্ত করা হয়েছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর দেওয়া সেই ঐতিহাসিক ঘোষণার তথ্য এখন নতুন প্রজন্মের সামনে। এর পাশাপাশি ১৯৭৫ সালের বাকশাল শাসন এবং এর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। পাঠ্যপুস্তকে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের তথ্য যুক্ত করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে ৩৬ দিনের সেই আন্দোলনে প্রায় ১৫০০ মানুষ শাহাদত বরণ করেন, যার মধ্যে বড় একটি অংশ ছিল শিশু। উল্লেখ আছে হাসিনা শাসনামলে হওয়া সীমাহীন দুর্নীতি এবং দেশ থেকে প্রতি বছর $১৬ বিলিয়ন পাচারের ভয়াবহ চিত্র। এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে কেন কোনো ফ্যাসিবাদী শাসন চিরকাল টিকে থাকতে পারে না। নতুন এই শিক্ষাক্রম কেবল তথ্যের পরিবর্তন নয়, বরং এটি ছাত্র জনতার নতুন বাংলাদেশের এক অঙ্গীকার। জুলাই গণ অভ্যুত্থানের এই ইতিহাস আগামী প্রজন্মকে গণতন্ত্র, সাম্য ও মানবিক মর্যাদার শিক্ষা দেবে বলে মনে করছেন শিক্ষাবিদেরা। সুমাইয়া শিমু, দিগন্ত বার্তা।